চুচুড়া পুরসভার বিজেপির বিক্ষোভ, প্রাক্তন চেয়ারম্যানকে দেখে চোর চোর স্লোগান, তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করলেন তৃণমূলের 3 কাউন্সিলর। দুর্নীতিগ্রস্ত তৃণমূল বোর্ড নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ, এই অভিযোগ তুলে গেট আটকে বিক্ষোভ শুরু করে বিজেপির কর্মীরা। চুচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সহ 2 কাউন্সিলর আগেই পদত্যাগ করেছেন, ফলে ভেঙে গিয়েছিল বোর্ড। সোমবার নতুন করে বোর্ড গঠনের মিটিং হওয়ার কথা, কে চেয়ারম্যান হবে, কে ভাইস চেয়ারম্যান হবে তা নিয়ে ছিল পুরসভার মিটিং। সেই বোর্ড গঠন প্রক্রিয়া ভেস্তে দিতে বিজেপি পুরসভায় বিক্ষোভ করেছে বলে অভিযোগ তৃণমূলের। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান তৃণমূল কাউন্সিলর অমিত রায় পুরসভায় ঢুকতে গেলে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। চোর চোর স্লোগান ওঠে, বিক্ষোভের মুখে পড়ে আর পুরসভায় ঢোকেননি অমিত। পরে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী দত্ত পুরসভায় ঢুকতে গেলে তাকে ঘিরে বিক্ষোভে বিজেপি বিক্ষোভ দেখায়। পরে স্কুটি ঘুরিয়ে পালিয়ে যেতে গেলে তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। চুচুড়া পুরসভার 31টি ওয়ার্ড রয়েছে, এর মধ্যে একটি সিপিএম এর একজন তৃণমূল কাউন্সিলর মারা গিয়েছে, বাকি 28টি ছিল তৃণমূলের দখলে। আপনি তো পৌরসভায় এসেছিলেন, আপনাকে দেখলাম, আপনাকে হেনস্থা করলো, কি বলবেন? হেনস্থা নয়, ঢুকতে বাধা দিয়েছি, হেনস্থা আবার কি করবে? না মানে আপনাকে দেখে চোর চোর স্লোগান উঠলো। সবাইকে দেখে ওদের তো এখন তো ওদের নেতারাই বলছে যে সব আমাদের দলের লোকের অগ্নিমিত্রা পাল বলছে আমার নাম করে চুরি করছে, ইয়ে বলছে ওই জিতেন্দ্র তেওয়ারি না কি একজন, তিনি বলছেন আমার নাম করে চুরি করছে। তা ওরা তো চুরি করছে। আপনারা তো ইলেক্টেড। হ্যাঁ, আমরা ইলেক্টেড। আপনাদের কোটি কোটি টাকা চুরি করেছে একমাত্র মুখ্যমন্ত্রী, যাকে ডাকা গেছে হাতে করে টাকা নিতে, সে চোর নয়, অন্য লোকেরা চোর। আপনারা তো সংখ্যাগরিষ্ঠ আছেন এখনো। সারা চুচুড়ার সহায় আমরা এখন নির্বাচিত। চুচুড়া শহর জানে যে আমাদের নামে কেউ এসব বদনাম দিতে পারবে। আপনাদেরকে আজ তো ভোট করার কথা শুনছিলাম, আপনাদের মধ্যে কেউ কেউ হওয়ার কথা ছিল, সেটা কি হওয়ার মিটিং ছিল? মিটিং ওই জন্যই তো বাধা দিচ্ছে। ওরা এটা হতে দেবে না, ওরা জোর করে দখল করবে, এইটাই হচ্ছে উদ্দেশ্য। থ্যাংক ইউ। অর্পিতা সাহা 16 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকবারের কাউন্সিলর, হঠাৎ কি হলো এমন যে রিজাইন দিতে হলো? হ্যাঁ, আজকে যে জায়গাটায় আমরা এসে পৌঁছেছি বা রাজনৈতিক দিক থেকে, মানে এটা আমাদের যিনি এখানকার এমপি রচনা ব্যানার্জি, আমরা ওনার সাথে ওনার দিশাতেই আমরা চলছিলাম। তা সেই জায়গায় যখন লোকসভা ভোটে পরে যখন বিধানসভা ভোটটা হলো, বিধানসভা ভোটে এমপির সাথে খুব বাজে ব্যবহার হয়েছে বা এমপির নামে কুৎসা করা হয়েছে, এইসবের জন্য মানে যে জায়গাটা এসে পৌঁছেছি সেই জায়গাটা মনে হয় না যে, আর যেহেতু দিদি আমাদের সবসময় দিদি আমাদের পাশে আছেন এবং দিদির সাথেই আমরা ছিলাম বা আগামী দিনেও দিদির সাথেই থাকবো, ইচ্ছে আছে, সেহেতু দিদিকে যেহেতু এখানে সেইভাবে করা হয়নি, এটা আপনারা মিডিয়ারাও জানেন যে কিভাবে দিদিকে প্রতি মুহূর্তে হ্যাকেল করা হয়েছে, সেই জন্য আজকে আমরা এই ডিসিশন নিতে বাধ্য হয়েছি। কারণ আমরা রাজনীতি করতে এসেছি, এখানে মান সম্মান নিয়ে এতটাই টানাটানি যে সেই জায়গাটা থেকে আমরা সরে আসলাম আজকে। অর্পিতা সাহা, 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এখন এক্স হয়ে গেলেন আর কি। এক্স। পৌরসভায় যখন এইরকম অবস্থা চলছে, কিছু সংখ্যক মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, আপনাদেরকে বৈঠকের জন্য ঢুকতে দেওয়া হলো না, বেশিরভাগ মানুষকে এটা কাজের একটা পরিবেশ ঠিক নেই এই মুহূর্তে, মানে সেইখানে দাঁড়িয়ে আপনাদের আরও 3 জন কাউন্সিলর 27, 3, 16 তারা এসডিওর কাছে তাদের পদত্যাগপত্র জমা করলেন। কি বলবেন এখানে? মানে আপনাদের টোটাল এই নিয়ে মনে হয় 7 জন, একজন মারা গেছে, 8 জন, মানে সেখান থেকে দাঁড়িয়ে না, অনেকেই রিজাইন দেবে আজকের পর, এই ঘটনার পর অনেকেই রিজাইন দিয়ে দেবে। হ্যাঁ, আমার কাছে যা খবর আছে তাতে কোনো অসুবিধা নেই, রিজাইন দিলে দিক, কেউ না দিলে দেবে, কি আছে। ভোট যখন করতে দেওয়া হলো না, গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী নির্বাচন হলে মানুষ যাকে রায় দেবে তারা আসবে। যেমন বিধানসভায় বিজেপিকে রায় দিয়েছে, বিজেপি ক্ষমতায় এসছে, সেমনি পরবর্তীকালে পৌরসভায় যাদের রায় দেবে তারা আসবে। জনগণের রায়টার ওপরে তো কিছু না, তবে আমার মতে জনগণের রায়টাকে মান্যতা দেওয়া উচিত ছিল। এই জায়গা দিয়ে আপনি কি বলবেন, একজন কাউন্সিলর, একজন সাধারণ নাগরিক হিসেবে কি বলবেন, যে এটা কি ঠিক হলো? দেখুন, কিছু বলার নেই, কেন বর্তমান যুগে রাজনৈতিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়েছে, সেখানে প্রতিবাদ করা
খুব একটা ভালো হবে না, ভালো হবে না। সেই জন্য অনেকে প্রতিবাদ করলেও প্রতিবাদ করতে পারছে না। সেই জন্য আমার মতে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসাটাই ভালো। যা হয়েছে ভালোই হয়েছে। অনিদিতা রাজবংশী, আজ আপনাদের বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের কাউকেই দেখা গেল না। আপনারা উল্টে এসডি অফিসে আপনাদের পদত্যাগপত্র জমা দিলেন কাউন্সিলর থেকে অব্যাহতি চেয়ে। কি বলবেন? বলার একটাই বিষয়, সেটা হচ্ছে যে দেখুন, আমি প্রথমে একজন মহিলা এবং আমি একজন শিক্ষিকা। তো যখন কোনো জায়গাতে একজন নারীর অপমান হয়, আমার মনে হয় সেই জায়গাটা রুখে দাঁড়ানো দরকার। সুতরাং আমাদের যিনি এমপি ম্যাডাম, বারংবার আমরা দেখেছি যে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। আমরা বিধানসভা নির্বাচনেও দেখলাম তিনি কাজ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি। তো সেই জন্যই মনে হয়েছে যে এই ব্যক্তিগত আক্রমণগুলো যেগুলো হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ফণিদার নেতৃত্বে আমি এবং অর্পিতা দি, আমরা দুজন কাউন্সিলর, আমরা আজকে পদত্যাগ করলাম। এবং মানুষের যে পরিষেবা দেওয়া, মানুষের যে সেবা, সেইভাবে হয়তো অ্যাজ এ কাউন্সিলর করতে পারবো না, কিন্তু আমরা ওয়ার্ডের মানুষের পাশে সবসময়তেই আছি, বিপদে আপদে সবসময়তেই থাকবো। যখন যেটা ওনাদের প্রয়োজন হবে নিশ্চয়ই তাদের পাশে থেকে সেটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এই যে প্রতিবাদটা, মহিলাকে অপমান করছে এমপিকে, এটা তো দলে থেকেও করা যেত না, দলে থেকে করা যেত, সেটা হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। দলে থেকে আমরা চেষ্টা করেছিলাম অনেকবার, আমরা আমরা ওপর মহলকেও জানিয়েছিলাম, ওপর নেতৃত্বেও জানিয়েছিলাম, কিন্তু দেখছি করে সেটাকে মানে আশ্চর্যের বিষয়, আপনি একজন মহিলা, আপনার এমপিকে অপমান করেছে, আপনার দলনেত্রীও একজন মহিলা, এই জায়গা থেকে কি বলবেন? না দেখুন, সেটা তো জানানো হয়েছে, আমার কর্তব্য আমরা জানিয়েছিলাম, কিন্তু হয়তো তিনি সময় পাননি বা অপর নেতৃত্ব হয়তো সময় পায়নি, মানে এটা কি বলবো যে তার কান পর্যন্ত ওই প্রতিবাদ পৌঁছায়নি নাকি? হতেই পারে সেটা। আমরা আমাদের কর্তব্য করেছি। এমপি ম্যাডামের ওপরে যে ব্যক্তিগত আক্রমণগুলো হয়েছিল সেই প্রতিবাদগুলো আমরা জানিয়েছিলাম ওপর মহলে, ওপর নেতৃত্বকে। হয়তো সেটা সঠিক জায়গায় পৌঁছায়নি, বা হয়তো ওনারা বলেছেন যে দেখছি ব্যাপারটাকে, আমরা স্টেপ নেব, কিন্তু স্টেপ নেয়নি। করলাম শুধু বিজেপি কর্মী না, আপামর মানুষ, জনসাধারণ যারা এই পৌর প্রতিনিধিদের বিষয়ে একদম মানে বিতস্তত্ব, তারা তাদের পদত্যাগ চাইছে। আপনি লক্ষ্য করবেন হুগলি সাংগঠনিক জেলা বা হুগলি জেলায় বা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বোর্ডগুলো সবাই রিজাইন দিচ্ছে এবং ভেঙে যাচ্ছে। একমাত্র কোন মানে হাওয়া জাদুঘর, এখানে কি ভালো তৃণমূল হয়ে গেল নাকি? এখানে কি ভালো তৃণমূল হয়ে গেল যেটা ভদ্র? 5 জন থেকে 6 জন অলরেডি, আজকেও শুনলাম নাকি 4 জন পদত্যাগ করতে গেছে এসডিওর কাছে, তার মধ্যে নাকি প্রাক্তন সিআইসিও আছে। তো আমার বক্তব্য, তৃণমূল কাউন্সিলররা যা করেছে নিজেদের দায় মাথায় নিয়ে রিজাইনটা কেন করছে না? এটা হচ্ছে মানুষের বক্তব্য। আর কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেলেন মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই কারণে হ্যাঁ বলতে পারেন আমরা সবাই হয়তো কেউ হয়তো পলিটিক্যাল পার্সন, কিন্তু এখানে তো পলিটিক্যাল পার্সন ছাড়াও মানুষ আছে। আপনারা ক্যামেরা ঘোরাবেন দেখবেন ওখানে পলিটিক্যাল পার্সন ছাড়াও আপামর জনগণ আছে, জনসাধারণ আছে। হয়তো আপনি ক্যামেরা ধরলে দেখবেন সেগুলো কারো কোনো দলের সঙ্গেও যুক্ত না। আপনি ক্যামেরা ধরুন এবং আপনি তাদেরও নিন, শুধু আমাদের কথা নেবেন না। আমাদের একটাই বক্তব্য, এখানে বারবার এরকমভাবে পৌরপ্রধান বদল হবে। এর আগে দেখলাম অমিত, তারপর পিল্টে, তারপর আবার দেখছি শুনলাম 3 দিন ধরে মিটিং হচ্ছে। কোথা থেকে হবে? আজকে তো বোর্ড মিটিং ছিল। আরে বোর্ড মিটিং ছিল, সেই জায়গাটা দেখতে হবে। কাউন্সিলররাই সাপোর্ট করছে না ওনাকে, কাউন্সিলররাই আমরা খবর পেয়েছি সাপোর্ট করছে না। একে সব হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ওদের তো দুটো লবি এখন, একটা হয়ে গেছে ঋতব্রত লবি, একটা হয়ে গেছে কালীঘাট লবি। কে কোন লবিতে কোন লবি কাকে সাপোর্ট দেবে তার জন্য ওরা দিশাহারা। তাহলে ওরা বোর্ডটা গঠন করবে কি করে? মানে আপনারা চাইছেন আজকে এত বোর্ড মিটিং না হোক, বোর্ড গঠন না হোক? কি না হোক, আই ডোন্ট কেয়ার। আমরা চাইছি এখানে প্রশাসক বসুক, মানুষ চুচুড়া বিধায়ক ভাই পৌরসভার 30টা ওয়ার্ডের মানুষ আপনারা যেন সেই পরিষেবাগুলো স্বচ্ছভাবে পায়। এখন পাচ্ছেন, আমার বাড়ির সামনেও নর্দমা পরিষ্কার হয় না, আমার বাড়ির সামনেও এমএলএ চেষ্টা করছে কোয়ার্ডিনেটর দিয়ে তাদের সাথে কর, কিন্তু এরা কেউ তাদের সঙ্গে কোনো সুরাহা করছে না। আপনি বলছেন সাধারণ মানুষ এখানে আজকে বিক্ষোভ দেখাচ্ছে, মানে সাধারণ মানুষের তো চাওয়ার কোনো ইয়ে নেই যে বোর্ড কে চালাবে? প্রশাসক, এটা তো প্রশাসন চাইছে। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার যুগ, টিভির যুগ, সবাই বুঝতে পারে এখনকার দিনে। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া এতটাই ভাইরাল, আপনি তিলকে তাল বানাবেন করে দেখিয়ে দেবে।
একটু আগেই দেখলেন একটা সামান্য ঘটনা আটকাতে গিয়েও আটকাতে পারলাম না। public এখনো মেরে দিল। নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠ আছে, আপনি বলছেন 4 জন করেছে, করুন না, হিসাব অনুযায়ী দেখা ভোট যাচ্ছে গঠন করে দেখা। ওনারা তো 3বার ফেলিওর হয়েছে, এটা 3rd নম্বর ডে। না, আপনারা তো আজকের দিনে করে দেখা ভোট গঠন। এরা আর টাইমে যদু যার কথা বলছেন আপনারা, তার নামে তো চোরের থেকে বেশি চরিত্র নিয়ে তো আর কিছু বলবো না, ছেড়ে দিন। আরে শিবতলার দুটো ফ্ল্যাটে গেলেই চরিত্র নিয়ে ভালো বোঝা যায়। আপনারা কান টানবেন এরকম বলবেন বলে ঘন্টা বানাতে গিয়ে নিচে ঘন্টা হয়ে গেছে মন্দিরের, ওকে সবাই বাজাবে আর ওকে সামনে রেখে সব করে হচ্ছে। কাউন্সিলরদের ও আর মতো দুদিন আপনারা বাদে জোর চলে করে যাবে। ঢুকতে ওর দিচ্ছেন নামে না। ইডি হয়তো আসবে, এত সম্পত্তি এক করে। কাউন্সিলরকে দেখা গেল ডিম মারতে পাশাপাশি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। না না না, ঘাট ধাক্কা দিয়ে কেউ বার করেনি, ওনাকে পাবলিক হয়তো ডিম মারছিলেন, আমি নিজে আটকে দিয়ে তাকে আমরা বাইরে বাঁচিয়েছি। আমি বাঁচিয়েছি, এই বাঁচিয়েছে ভদ্রলোক। অভিযোগ আমরা বাঁচিয়েছি। আপনারা চাইছেন তাহলে প্রশাসক বসুক আমি পৌরসভা। আজকে প্রশাসক চাইছি যাতে সুষ্ঠু মানব পরিষেবাটা মানুষ পায় 30টা ওয়ার্ডে। এর বাইরে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আমাদের উচ্চ নেতৃত্ব এবং উচ্চ যদি মুখ্যমন্ত্রীর কানেও যায় আমরা বলবো আপনি ইমিডিয়েটলি প্রশাসক বলান। এই চুচড়ো থেকে, এই চুচড়ো মিউনিসিপ্যালিটি থেকে এর আগে অয়ন নাম, আপনাদের কি নাম যেন, অয়ন ঘোষ না কি নাম, চাকরি দুর্নীতি কেলেঙ্কারি থেকে অনেক কিছু আছে। কান টানবেন, মাথাটাও চলে আসবে, একটার পর একটা ঘুরে কিন্তু সেই চুচড়ো মিউনিসিপ্যালিটি। এর বাইরে আর নয়। আপনার ডেজিগনেশনটা এখন কাউকে জনতাবাড়ি করবো। আমাদের হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের যেদিন জন্ম হয় সেদিন দুটো মানুষের হাত ধরে আমরা তৃণমূলটা করেছিলাম, 21 জন ছেলে। সেই সময়ে আমরা প্রায়ত আমাদের শ্রদ্ধেয় নেতা আকবর আলী খন্দকার ছিলেন আর তপন দাশগুপ্ত। আকবর আলী দা মারা গেছেন আর তপন দা জীবিত এখনো। তপনদা 3বার জিতার পরও তপনদাকে এবার টিকিট দেওয়া হয়নি, সেটা আমাদের মধ্যে ক্ষোভ ছিলই। তবুও আমরা মুখ বুঝে, আমাদের নেতা ছিলেন, আমরাও চুপ করেছিলাম। কিন্তু গতকাল দেখলাম তপনদা মনের দুঃখে কালকে দল থেকে রেজিস্ট্রেশন করেছেন। তপনদা যখন সেখানে নেই, আমাদের থাকার কোনো গল্পই নেই। তপনদা বেরিয়ে গেছেন, আমরাও তাই আজকে পদত্যাগ করলাম। আর 2 নম্বর হচ্ছে আমাদের লোকসভার এমপি রচনা ব্যানার্জি আমাদের বিধানসভায় কাজ করতে চাইলেন, তাকে কল্যাণ ব্যানার্জি আর অসিত মজুমদার এখানে ঢুকতেই দিলেন না, উল্টে তার নামে কুৎসা করে বেড়ালেন। সেই জন্যে আমরা তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে সরে গেলাম। আপনাদের পদত্যাগপত্র কার কাছে? এসডিওর কাছে আমরা পদত্যাগপত্র দিয়ে এলাম। 3 নম্বরের কাউন্সিলর অনিন্দিতা আছে, 16 নম্বরের কাউন্সিলর অর্পিতা আছে, আমি আমাদের এই পদত্যাগপত্র রিসিভ করে নিয়ে এসেছি। আচ্ছা, এই মুহূর্তে তাহলে পৌরসভায় 30 ওয়ার্ড বিশিষ্ট পৌরসভার একটা সিপিএম, একজন মারা গেছেন তৃণমূলের সদস্য, আপনারা মিলিয়ে 7 জন পদত্যাগ করলেন। তাহলে কি দাঁড়াবে নাগরিক পরিষেবা? আপনাদের তো এখনো সংখ্যাগরিষ্ঠতা আছে। সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আজকে আপনাকে একটা কথা বলি, যার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চলে গেছে, তো এখন তো আমাদের হাতে কিছু নেই। না পারে তো, এখনো তো সংখ্যাগরিষ্ঠতা আছে, এখনো তো আপনাদের মধ্যে চাইলে আপনারা পারেন। কি মনে হচ্ছে, আপনি তো পদত্যাগ করলেন? কিন্তু আমি পদত্যাগ করলাম, আমার নেতা যেহেতু তপন দাশগুপ্ত, আমি এ নিয়ে আর চিন্তা ভাবনাই করছি না। আমি আমার ওয়ার্ডের মানুষকে বলে দিয়েছি গতকাল রাতেই, তপনদার যখনই আমি টিভিতে দেখলাম, আমি কাল রাতেই ডিসিশন নিয়েছি যে আজকে আমি পদত্যাগ করব। পৌরসভার কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করলেন, কিন্তু দলের কোনো পদ থেকে এখনো যে আপনি আছেন সেগুলো কি ছেড়ে দিচ্ছেন নাকি না? সেগুলো সব ছেড়ে দেবো। আর 2 নম্বর হচ্ছে আমার নিজের কলেজ আছে, আমি সেই ব্যবসা নিয়ে থাকবো। আমি যেরকম সোশ্যাল ওয়ার্ক করি, আপনারা জানেন, অনেক বিয়ে থাও দিই, আপনাদের ইয়েতেও দেখেছেন, যেরকম খেলাধুলা সেখানে অংশগ্রহণ করব। আজকে যেখানে উন্নয়নমূলক কাজ হবে, কোনো দুস্থ হয়তো হসপিটালে যেতে পারছে না, সেখানে নিজের আর্থিক দিক থেকে যতটা সাহায্য করার করব।
আমার কলেজ থেকে আমি যা আয় করি তা আমি কিন্তু সোশ্যাল ওয়ার্কে বেশিরভাগ টাকাটা ব্যয় করি। এই রাজনীতিক মানে রাজনৈতিকগতভাবে কি সন্ন্যাসে চলে যাবেন নাকি নাকি এই মুহূর্তে বলতে পারবো না। ঠিক আছে, ওকে। এই